সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আপনাদের সামনে নতুন দিনের নতুন পর্ব নিয়ে। সঙ্গে আছি রেজওয়ানুজ্জামান। আর আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে উপস্থিত আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক, সবাই চেনেন, একসময় প্রধান নির্বাচক ছিলেন দীর্ঘদিন, ফারুক আহমেদ। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ আপনাকে। ফারুক আহমেদের সাথে কথা বলবো আমরা ক্রিকেট নিয়ে। অবশ্যই এই সরকার পতনের পরবর্তী অবস্থায় ক্রীড়াঙ্গনে কিন্তু নানা ধরনের সংকট তৈরি হয়েছে এবং ক্রিকেট বোর্ড সেই সংকট কিন্তু ফেস করছেন। এরই মধ্যে সভাপতির কথা শোনা যাচ্ছেন যে তিনি দেশে নেই। এই অবস্থায় ক্রিকেট প্রশাসনটা কিভাবে এগিয়ে যাবে এবং সামনেই নারী বিশ্বকাপ, সংকটটা কিভাবে মোকাবেলা করবে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। পরিবর্তন আসলে কোন জায়গায় কিভাবে প্রয়োজন সে বিষয়েও তার মতামত জানবো। আপনারাও চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে। ফোন করতে হবে স্ক্রিনে দেখানোর নম্বরগুলোতে। যে কোনো প্রশ্ন অথবা মতামত শেয়ার করতে পারেন। ফারুক আহমেদ, প্রথমেই জানতে চাই যে আসলে এই সরকার পতনের পর আসলে আপনার কি মনে হয় যে অন্তর্বর্তী যে সরকার গঠিত হয়েছে ক্রীড়াঙ্গনে কি খুব র্যাডিক্যাল কোনো চেঞ্জ তারা আনবে, এরকমটা মনে করেন? ক্রিকেট তো অবশ্যই, ওভারঅল স্পোর্টসের কথা জানতে চাই। গতকালই ক্রীড়া উপদেষ্টা একটা প্রথম বক্তব্যে তিনি একটা ধারণা দিয়েছেন, অবশ্য সেখানে খুব বেশি চেঞ্জের কথা তিনি বলেননি। বলেছেন যে ক্রিকেট এবং ফুটবল যেহেতু আইসিসি এবং ফিফার গাইডলাইনে চলে, তাদেরকে তাদের আইনের মধ্যেই আসলে কিভাবে রিফর্ম করা যায় সেটা সাজেস্ট করতে বলেছেন। ধন্যবাদ আপনাকে। আসলে রিফর্ম তো খুবই জরুরি, বাট হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম আই এম শিওর উপদেষ্টার সাথে যারা দেখা করেছেন তারা বুঝিয়েছেন যে ফিফা বা আইসিসির যেই সমস্যাগুলো আছে, যা ওদের একসময় তো আগেই দেখা যেত, প্রায় গভর্নমেন্ট চেঞ্জ হলে হয়তো বা ওরা চেষ্টা করতো সাথে বোর্ড ডিজলভ হয়ে যেত, ওইটা রোধ করার জন্য মনে হয় এই জিনিসটা করেছে। বাট অ্যাট দ্য সেম টাইম হ্যাভিং সেড দ্যাট, আমার মনে হয় যে এই ইয়েটা করতে হবে কি, রিফর্মটা যে আজকে যে এক্সেপশনাল একটা সিচুয়েশন দেশের গণ অভ্যুত্থানের পরে, অ্যান্ড উই আর সো স্যাড দ্যাট কতগুলো অনেক প্রাণ ঝরে গেছে, ইনক্লুডিং ছাত্র, সাধারণ মানুষ, পুলিশ, সবাই, মানে যে কোনো বৃত্তি আমাদের সবাইকে খুব দুঃখ দেয়। সো আমিও তার বাইরে না, আমিও বাংলাদেশি, সো এটা দেখেছি। সো তারপরে আমি মনে করি যে আমার মনে হয় এই মুহূর্তে যদি আপনি বোর্ড ঠিকমতো ফাংশন করতে না পারে উইথ যে 3-4 জনই বা 5 জনই আছে, তাতে করে তো আপনার ডেফিনেটলি চিন্তা করা দরকার। এবং এটা আমার মনে হয় যে কাজটা খুব কঠিন হওয়ার কথা না, বিকজ এই সিচুয়েশন যদি আপনি, বিকজ গ্লোবাল ভিলেজে আমরা সবাই জানি কোথায় কি হচ্ছে, তো সেই দিকে বিবেচনা করলে আইসিসি বা ফিফা এর বাইরে না। সো তাদেরকে জিনিসটা মানে তাদের জানানো অবশ্যই জরুরি যে আমাদের যে সিচুয়েশন, এটা আমাদের একটা ডিরেকশন অবশ্যই তোমাদের দিতে হবে, যে ডিরেকশন আমরা যেতে পারি এবং এটা করতে চাই কিনা। এখানে আরেকটা কথা বলাটা খুব জরুরি, প্রত্যেকটা অর্গানাইজেশনে যেভাবে আমরা রিপ্রেজেন্টেশন দেখেছি আমাদের, সবগুলো আমরা জানি যে এগুলো পলিটিক্যালি মোটিভেটেড, অ্যান্ড অনেক জিনিস হয়েছে যেগুলো আসলে আমাদের কাম্য না। ওখান থেকে বেরোনোর জন্য কিন্তু রিফর্মটা খুব জরুরি। অনেক মানুষ আছে বাইরে যারা আসলে কাজ করতে ইচ্ছুক, বাট কখনোই এরকম করে হয় নাই, বা যে কোনো কারণেই হোক, কারণ আপনি জানেন যে কীভাবে বোর্ড ইলেকশনগুলো হয়, কীভাবে আপনার কাউন্সিলার্স আছে। আমি একজন কাউন্সিলর, বাট 1-2 জন কাউন্সিলর, ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার। সো সেই দিকে বিবেচনা করলে একটা জিনিস বের করে এবং খুব শীঘ্রই করা উচিত। আপনি যে বলছেন যে আপনি T20 ওয়ার্ল্ড কাপ আছে, মেয়েদের ওয়ার্ল্ড কাপ আছে, এগুলো আমাদের করতে হবে। সব জিনিসগুলোকে ডিস্টার্ব না করে আমরা কিভাবে এগোতে পারি, এবং এটাও আপনার মাথায় রাখতে হবে যে আমাদের যে এখন সিইও আছেন সে কিন্তু দীর্ঘদিন ধরে আছেন, নট লেস দেন 20-25 ইয়ার্সে, ভাস্টলি এক্সপিরিয়েন্স। আমার মনে হয় সেও কিন্তু চালিয়ে নিতে পারবে, কিন্তু তার আগে পলিসি মেকারদের তো দরকার আপনার। সেক্ষেত্রে আমার মনে হয় যে রিফর্মটা আইনের মধ্যে থেকে কীভাবে করা যায় চিন্তা করা দরকার। তার মানে আপনি প্রথম কথা যে রিফর্ম হওয়া উচিত, এটা আপনি একমত। কিভাবে হওয়া উচিত সেটা আইসিসিকে বোঝানো উচিত, কিংবা সিচুয়েশনটা আইসিসিকে বোঝানো উচিত বলে আপনি মনে করছেন? আপনি কি মনে করেন যে কমিটি ভেঙে দেওয়া উচিত, নাকি যে কমিটি আছে তার মধ্যেই একজন কেউ সভাপতির দায়িত্ব পালন করে কাজ চালিয়ে নেবেন আপাতত? কারণ আমরা দেখছি যে সভাপতি দেশে নেই, আমরা এটা শুনতে পাচ্ছি, এবং তিনি কিছুটা ইনঅ্যাক্টিভ এই সরকার পরিবর্তনের ফলে, এটাও সত্য। আপনি দেখেন যদি কয়জন আসলে এফেক্টিভ আছে, মানে কালকে 7 জন গিয়েছিলেন উপদেষ্টার সাথে দেখা করতে, আমি জানি না এক্স্যাক্টলি কোন 7 জন। আমার মনে হয় কি যে আপনি যে তারা কিন্তু সবাই কোনো না কোনোভাবে তাদের এই লাস্ট বোর্ডের আশীর্বাদ পুষ্ট ছিল। আমি এটাও বলতে চাই যে এমন না যে খারাপ কাজ, কেউ কোনো ভালো কাজ করেনি, ডেফিনেটলি ভালো কাজ করেছে, বাট আমার মনে হয় আপনি এই 7 জন দিয়ে কি বোর্ড চালাবেন কিনা, বা জানবেন আপনি যে আরও কিছু দরকার কিনা। কারণ আপনি ইটস অলওয়েজ গুড টু হ্যাভ গুড নাম্বার অফ পিপল যারা ক্রিকেটিং ব্রেইন আছে, তাদের সাথে আপনি যদি একসাথে কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি রিফর্মটা কিন্তু আর হচ্ছে না। তার মানে এই 7 জনের থেকে যদি আপনি করে ফেলেন তাহলে কিন্তু আর কোনো কিছু হচ্ছে না। বাট আইসিসিকে বলতে হবে, আমি জানি না কোরাম কীভাবে হয় বোর্ডের,
এজেন্ডা কিভাবে পাস হয়, আপনি কি কয়জন উপস্থিত থাকতে হয়, কাজ হয়তো বা আগের বোর্ডের 4-5 জনই হয়তো করতো, বাট কিভাবে আপনার যে নিয়মের মধ্যে থেকে কাজগুলো করা যায় ওটা করার জন্য যা দরকার আমার মনে এটা করা উচিত, এবং এটা অবশ্যই সিইওর মাধ্যমে আইসিসিকে ইনফর্ম করে আপনার করা দরকার। আচ্ছা, কমিটি যদি ভেঙে দেয়, নতুন কমিটি যদি হয়, সেটা আইসিসিকে জানিয়েই আপনি বলছেন সেটাই হতে হবে, তাহলে কি আসলে এই ওয়ার্ল্ড কাপটা এই 1.5 মাস বাকি, আমি যদি বলি আগস্টের মাঝামাঝি চলে, অক্টোবরে শুরু হবে ওয়ার্ল্ড কাপ, এই 1.5 মাসে কি আসলে নতুন কমিটি এসে এটা বুঝে নিয়ে চালাতে পারবে? এটা তো বাইরের কোনো লোক আসবে না, সব ক্রিকেটিং পিপলই থাকবে এখানে। আচ্ছা, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, অ্যান্ড অলসো আপনার যেই কি বলবো প্রফেশনাল কর্পোরেট স্ট্রাকচার তো বোর্ডের এখনো আছে। ইউ হ্যাভ এ ম্যানেজার, কি বলে ডিপার্টমেন্টের ম্যানেজার আছে, আপনার সিইও আছে, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট আছে। সো আমার মনে হয় যদি আপনি যদি এখন মনে করেন যে না আমি লোক আনবো একদম বাইরে থেকে যাদের কোনো ক্রিকেট নলেজ নাই, তাহলে ডেফিনেটলি দেয়ার উইল বি আ প্রবলেম। আপনি হয় আগে যারা কাজ করেছে বা নিউ কিছু ফেসেস আসবে যাদের অনেক মেধা আছে, যারা আছে এখানে তার থেকে বেশি মেধা লোকজন বাইরে থাকতে পারে, আপনি মনে করি। এই বোর্ডে আপনি দেখবেন যে দীর্ঘ সময় ধরে কিছু ডিরেক্টর আছেন, আমি প্লেইং দেশ থেকে দেখছি তাদের ডিরেক্টরই। সো এটাতে কোনো নতুন কোনো আইডিয়ার এখানে আসে না, এরাই আসলে এখন আমার কথা হলে গিয়ে যে নিউ আইডিয়ার জন্য নিউ ম্যান দরকার, আপনি মনে করছেন দরকার, নতুন ব্রেইন দরকার, যে আপনি কেমনে যাবেন, আপনি দেয়ার আর সো মেনি সেক্টরস যেটা আপনি ইমপ্রুভ করতে পারেন। আমি দেখি যে আপনার এই গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিসে যে জিনিসগুলো হয়, যে এখনো কিন্তু আমরা ওইরকম কোনো উইকেট পাই না, এখন আমি চাই যে ওই একই জিনিস বলে যাচ্ছে, চেষ্টা করতে হবে। সো এই জন্য আমি বলছি যে নতুন আপনি কিছু ফেসেস দেখলে যারা আপনাকে নতুন কিছু আইডিয়া দিতে পারে। ফিরবো আপনার কাছে, দর্শক আছেন আমাদের সঙ্গে, ফোন নিতে চাই, পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। জি, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাহিদ হোসেন বলছিলাম বরিশাল থেকে। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। যে আমার ফারুক ভাইয়ের কাছে একটা প্রশ্ন, আমরা দেখছি যে বিগত বেশ কয়েক বছর ধরে আমাদের বিসিবিটাকে এক ধরনের এককেন্দ্রিক ভাবে পরিচালনা করা হয়েছে, এবং যারা ছিল তারা মূলত প্লেয়ার ছিল কিনা বা খেলোয়াড় ছিল কিনা আমি জানি না, কিন্তু অন্যান্য দেশে আমরা দেখছি যে সবসময় যে খেলোয়াড়দেরকে সবসময় প্রায়োরিটি দেওয়া হয়। তো সেক্ষেত্রে এখন যারা কমিটিতে আছে, বিশেষ করে এখন তো তারা কোথায় আছে কি আছে তা আমরা জানি না। এই অবস্থায় বিসিবিকে কি একটা পরিবর্তন করে, বিশেষ করে যারা প্রাক্তন খেলোয়াড় আছে, যেমন ফারুক ভাই আছেন, যাদের হাত ধরে আজকে ক্রিকেট আমাদের এখানে এসেছে, তো সেখানে আমরা কি এরকম কিছু সাবেক খেলোয়াড়দেরকে নিয়ে বিসিবিকে কি পরিচালনা করতে পারি না? ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আরো একজন দর্শক আছেন, আমরা ফোন নিয়ে একবারে উত্তরগুলো ফারুক ভাইয়ের কাছ থেকে শুনবো। দর্শক, পরিচয় জানিয়ে আপনার প্রশ্নটি জানাবেন। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি বলবেন। আমি মোস্তফা বলছি রামপুরা থেকে। ফারুক ভাইয়ের সাথে একটু কথা বলছি। জি ফারুক ভাই শুনছেন, বলেন আপনার প্রশ্নটি করেন। ফারুক ভাই শুনছেন? যে আমরা এই যে ক্রিকেট কন্ট্রোল বোর্ডের মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি আছে, অনেক বৈষম্য আছে, এইগুলো দূর করার জন্য ফারুক ভাই আপনি একটু আগে আসেন, কেন আপনার সময় ক্রিকেট কন্ট্রোল বোর্ডটা ভালো ছিল, একটু সহযোগিতা করেন ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এবং আরেকজনের প্রশ্ন ছিল, দুটো প্রশ্নের কমন, যে ফারুক ভাই আপনাকে দায়িত্ব নিতে বলছেন, আপনি কি আগ্রহী? এটা পরে আমি বলি যে উনি প্রথম যে কোশ্চেনটা বলেছেন যে ক্রিকেট বোর্ডে আমাদের এখন আসলে ক্রিকেটের রিপ্রেজেন্টেশন কম, আসলে এটাও ঠিক না। আমাদের ফর্মার ক্যাপ্টেন আকরাম খান আছে, ওখানে নাইমুর রহমান দুর্জয় আছে, খালেদ মাহমুদ তিনজন আছে তারা, এবং অন্যরা হয়তো বা ওই লেভেলে ক্রিকেট খেলেন বাট কিছু ক্রিকেট খেলেছেন তারা। সো আমার মনে হয় কি এই তিনজন যারা ছিলেন তাদেরও কি ঠিক মতো কাজ করার স্কোপ ছিল কিনা, এটা আমার একটু কোয়েশ্চেন আর কি। বিকজ তাদের তো আই এম শিওর তাদের অনেক কিছু দেওয়ার ছিল, সো হয় তারা তাদের কাজ ঠিক মতো করতে পারে না বিকজ অফ থিং, বা তারা অত প্রোঅ্যাক্টিভ হয়ে কাজটা করতে চাননি, দুইটার একটা। সো একদম যে ক্রিকেটার নাই তা না। তারপরে আমি বলবো যে আমাকে যেটা বলা হয়েছে, হ্যাঁ আমি 2টা টেনিয়রে কাজ করেছিলাম আপনার 2003 থেকে 7, অ্যান্ড 2টা টেনিয়র মোটামুটি ইফ ইউ সি দ্য স্ট্যাটিস্টিক্স ইউ ক্যান সে দ্যাট মোটামুটি সাকসেসফুল সিলেকশন কমিটিতে ছিলাম। অ্যান্ড আমি একটা পার্টিকুলার কারণে কিন্তু রিজাইন করেছিলাম 2016, কারেন্ট জেনারেশনে তো অনেকে জানেন না। ওইটা আসলে মনে করেন কাজ করার স্বাধীনতা, তারপরে আপনার
সিলেকশন কমিটি রিফর্ম যেটা করেছিল 2-tier সিলেকশন প্যানেল, সো এগুলো তো অনেকগুলো মনে করে দেখে আমার মনে হয়েছিল যে এইটা আসলে কখনোই ভালো কাজ করবে না। ইভেনচুয়ালি ইট হ্যাপেন। আই মিন লাইক আমরা আজকে 8 বছর পরে এসে দেখেছি আমরা যে আমরা এক্স্যাক্টলি কোনো পার্টিকুলার ট্যুরের পরে আমরা হু ইজ অ্যাকাউন্টেবল খুঁজে পাই না। আমি ভালো করলে হয়তো বা যারা কর্তা ব্যক্তি তারা সামনে আসেন, বলেন যে হ্যাঁ আমাদের এই প্ল্যানের জন্য ভালো করে, যখন খারাপ করে তখন হয়তো সিলেক্টরদের সামনে দিয়ে দেওয়া হয় এবং প্লেয়ারদেরও ফ্রন্ট লাইনে পাঠিয়ে দেওয়া যে এরা খেলতে পারে না। সো এই যে অ্যাকাউন্টেবল না করার যে একটা সংস্কৃতি অ্যান্ড পুরো জিনিসটা একটা ঘোলাটে করে দেওয়া, এটা কিন্তু এটাতে বেরোতে হবে। আপনি যদি একটা সিলেকশন কমিটি যেটা হলো গিয়া জাজদের মতো তাদের কাজটা, তাদের উপর আপনি যাদের বানাবেন, যেমন এখন একটা সিলেকশন কমিটি আছে তারা মাত্র এসছেন, আমার মনে হয় যে গাজী আশরাফ লিপের সাথে ওই ভান্নান অ্যান্ড রাজ্জাক আছেন, এদের কিন্তু যদি আপনি স্বাধীনভাবে কাজ করতে না দেন এদের কিন্তু এভ্যালুয়েশন আপনার হবে না। মানে এদের 2 বছর আপনি দেখবেন যে এরা কী কাজ করছে উইদাউট এনি, মানে কিছুটা ইনফ্লুয়েন্স হবে, উই অল অ্যাগ্রি অ্যান্ড অ্যাকসেপ্ট, বাট একদম পুরাপুরি যে দিনরাত পরিবর্তন, এই একজন ডিরেক্টরের পছন্দ এই প্লেয়ার, এই কোচের পছন্দ এই প্লেয়ার, আপনি দেখবেন যে এই টিমটা কিন্তু অনেক সময় আমরা কোনো টিমটা যখন বানাতো লাস্ট প্রবাবলি আমি ফিউ ইয়ার্স দেখেছি কেমনি এই কাজটা হলো, যেটা খুব অবভিয়াস একটা ডিসিশনও কিন্তু দেখা যায় এটা মিলছে না, তখন মনে হয় যে নিশ্চয়ই কোনো ইনফ্লুয়েন্সিয়ালকে এখানে ইন্টারফেয়ার করেছে। সো এই অ্যাকাউন্টেবিলিটিটা আনা প্রথম জরুরি। যার যেই লেটস সে গ্রাউন্ডস উইকেট ভালো হচ্ছে না, you find out that grounds are boss and ask him that by what is happening. If you're not good enough, you step down and আরেকজনকে দিয়ে দাও দায়িত্ব, সে দেখুক কেমন করে। সো প্রত্যেকটা জায়গার ইভেন ডেভেলপমেন্ট অপারেশনসের যদি কোনো বিরাট ঝামেলা হয়, সে এগুলো করার জন্য কিন্তু আপনার প্রত্যেককে অ্যাকাউন্টেবল করাটা আমার মনে হয় প্রথম জরুরি। তুমি তোমার কাজ ঠিক মতো, আর সিলেকশন তো অবশ্যই অ্যাকাউন্টেবল খুব ইজি, বিকজ আপনি এদের কন্ট্রাকচুয়াল বেসিসে কাজ করে 2 বছর হয়, 2 বছর আমি এভালুয়েট করলেন, ভালো করছেন, ওকে ভাই থ্যাংক ইউ, ইউ ট্রাইড, ডিডন্ট হ্যাপেন, আমরা নতুন লোক খুঁজে দেখি তারা কেমন করতে পারে। সো এই জিনিসগুলো আমি রিফর্মের খুবই পক্ষে। আচ্ছা, এটা খুবই জরুরি। আর আমার কাজের ব্যাপারে আমি তো আসলে সিলেকশন কমিটিতে কাজ করেছি, যদি ওরকম করে স্কোপ হয়, কেননা আমি কিন্তু আপনি আবারও মানে সিলেকশন কমিটিতে আসতে চান না মূল প্রশাসন? আসলে আমি এখন মূল প্রশাসনে আসতে আমার জিনিসটা হচ্ছে কি, আমি আপনাকে বলি সিলেকশনে তো দিস ইজ সামথিং দ্যাট আই ইউজ টু লাভ, বিকজ যেটা আমি চেষ্টা করেছি, যেটা দেখেছি ম্যাক্সিমাম সময় মানে 70-80% ক্লিক করেছে, যেটা আমার চিন্তা হয়েছে। আমার সিলেকশন প্যানেলের একবার আমি কাজ করেছি আথার আলী খান এন্ড জিএম নসর প্রিন্সের সাথে প্রথম টেনিয়রে, সেকেন্ড টেনিয়রে নান্নু আর হাবিবুল বাশার ছিল। সো হোয়াট এভার ই ট্রাইড, 2015 ওয়ার্ল্ড কাপে আমি মনে করছি 9টা নতুন প্লেয়ারকে চান্স দিয়েছিলাম আমরা, বাট এনিওয়ে এটা লম্বা হয়ে যাবে, অনেক ডিসকাশন। আমি বলি যে আমি একটা পলিসি মেকিং আসলে আমার কথা হলো, যেহেতু আমি কাজটা পছন্দ করি না, একটা পার্টিকুলার সার্কামস্টেন্সেস আমি কাজটা ছেড়ে দিয়েছিলাম। সো আমি যদি অফার পাই আই থিঙ্ক, বিকজ এখন তো আমি, আপনি জানেন যে আরেকটা প্রফেশনে চলে গেছি, অ্যান্ড আই এম ভেরি কমিটেড হোয়াট এভার আই ডু। সো যদি আমি সময় বের করতে পারি আর যদি প্যাশনটা যদি এখনো থাকে, তাহলে আই উইল থিঙ্ক। আচ্ছা, সেই ক্ষেত্রে আরেকটা প্রশ্ন আমার নিজের আছে যে সভাপতি নির্বাচিত হয় যে পদ্ধতিতে, রাজনৈতিক ব্যক্তিরাই বেশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসে, এটার ধারাটা সংস্কৃতিটা কি চেঞ্জ হওয়া উচিত কিনা, এটা আপনার কাছে জানতে চাই। তার আগে দর্শকের একটা ফোন আছে, সেই প্রশ্নটিও নিতে চাই। দর্শক পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানাবেন। জি, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আজমল হোসেন যশোর থেকে বলছিলাম। জি জি, আমার একটা মতামত আছে প্লিজ। মানে বাংলাদেশের খেলাধুলা বিষয়ক যত বোর্ড বা ফেডারেশন আছে এই সবগুলো রাজনৈতিক মুক্ত হওয়া উচিত, বসানো উচিত, তাহলে সরকার পরিবার বিষয়ে প্রভাব না পড়ে, তাহলে এই ক্ষেত্রে মনে হয় আরো যত ফেডারেশন বা ভালো চলবে। অবশ্যই আমার প্রশ্নের সাথে মিল আছে, শুধু ক্রিকেট বোর্ড না, উনি ওভারঅল সব বলেছেন যে রাজনৈতিক ব্যক্তিত্বের চেঞ্জ হওয়া উচিত, কিন্তু এটা একটা ডাইলেমার মতো আমার কাছে মনে হয় যে রাজনৈতিক ব্যক্তিত্বরা সমাজে প্রভাব সম্পন্ন হয়, অর্থ কিংবা খেলা চালিয়ে যেতে হলে তাদেরও প্রয়োজন আছে কিনা, এই বিতর্ক নিয়ে আমরা কথা বলবো আপনার সঙ্গে। ফারুক আহমেদ, একটা ছোট্ট বিরতির পর আমাদের সঙ্গেই থাকবেন ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছিলাম সরকার পরিবর্তনের পর ক্রিকেট বোর্ডের সংকট নিয়ে। আমাদের সঙ্গে আছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। বিরতির আগে দর্শকের ফোন নিয়েছিলাম এবং এটা আমারও স্টেটমেন্ট যে বাংলাদেশের সবার একটা কমন কথা রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গন করা, কিন্তু বাস্তবতায় রাজনীতিকে বাইরে রেখে, রাজনীতিক ব্যক্তিত্বকে বাইরে রেখে ক্রীড়াঙ্গন আসলে চালানো সম্ভব কিনা, এবং একই সাথে ক্রিকেট বোর্ডের সভাপতিও রাজনীতিক ব্যক্তিত্ব থাকবে না থাকবে না, এ বিষয়ে আপনার মতামত জানতে চাই। তুমি যে ব্যাপারটা একটু আলোকপাত করেছিলে যে অনেক, এটা খুবই সত্যি কথা, যদি পলিটিক্যালি মনে করো পাওয়ারফুল মানুষ না থাকলে এসব তোমার
যেগুলা বোর্ড আছে এদের কিন্তু কিছু ইনফ্লুয়েন্সিয়াল লোক দরকার, অনেক কাজ নিতে হয় গভর্নমেন্ট থেকে, সেক্ষেত্রে ইউ আর রাইট। অ্যান্ড এই মুহূর্তে মানে একদম সাথে সাথে এই আমাদের থার্ড ওয়ার্ল্ড, আমি ইন্ডিয়ার দিকে তাকাইলে আমার মনে অমিত শাহর ছেলে এখন ইন্ডিয়ার জয় শাহ আছে, চালাচ্ছে সে। সো এটা কিন্তু এটা চাওয়াটা খুব বেশি চাওয়া হবে। আমিও চাই রাজনীতি মুক্ত ক্রীড়াঙ্গন, বাট এটা কতটুকু প্র্যাকটিক্যালি সম্ভব এটা কিন্তু এই মুহূর্তে না। মেবি 10 বছর ডাউন দ্য লাইন হতে পারে, কিন্তু প্রসেসটা শুরু করা দরকার এবং এদের আস্তে আস্তে যত কমানো যায় আর কি ইনফ্লুয়েন্সটা, তাতে করে আমার ক্রীড়াঙ্গনে মানুষ, কেন এখন কিন্তু ক্রিকেট বোর্ড যেগুলো মোস্ট সেলেবল বোর্ডস লাইক ক্রিকেট বা এদের কিন্তু লোক আসে এক একজন এক রকম এজেন্ডা থাকে, ইউনো সাম পিপল হ্যাজ লট অফ মানি, তারা একটু ফেমের জন্য আসে, কারো টাকা নাই, তারা টাকা হয়তো পাবে কোনো কিছু, কোনো সামহাউ আই এম শিওর দ্যাট এটা করতে পারে। সো এই এজেন্ডা ভিত্তিক যারা আছেন এদের একটু কমাইতে হবে এবং যারা প্রপার কাজ করেন তাদের নিতে হবে। তবে রাজনীতিও মুক্ত হবে। এখন যদি আমি ডে ওয়ানে ট্রাই করি এটা হবে না, হয়তো বা এটা মাথায় রেখে সুচিন্তিতভাবে যে কতটুকু আমরা ইনফ্লুয়েন্সিয়াল লোক দিব, তাই আস্তে আস্তে আমরা এখান থেকে বেরোতে হবে। আরেকটা জিনিস, যে এই যে রিফর্মের কথা আমরা বলছি, যে অন্তর্বর্তী সরকার একটা আছে, এটা যে কতদিন থাকবে আমরা জানি না, এই সরকারটা চলে গেলে আবার কি এই সিস্টেমের পরিবর্তন হয়ে আবার সে আগের মতো হয়ে যাবে, নাকি এমন কোনো সিস্টেমটা এর মধ্যে দাঁড় করানো উচিত যেটা আসলে লং টার্মে ওই স্পোর্টসটাকে আসলে ভালো করবে? এটা তো খুব মানে খুবই শঙ্কার জায়গা, যে যদি কোনো আমি জানি না, আমি তোমার সাথে একমত যে এই ইন্টারিম গভর্নমেন্ট মেবি 3 বছর 5 বছর যদি লম্বা সময় থাকে তাহলে হয়তো বা লম্বা সময় পাবে যে এই জিনিসগুলোকে তারা আসতেছে। কেন এখন তো পুরো দেশ রিফর্ম করছে, মানে ক্রিকেট ইজ এ স্মল পার্ট, আই ওন্ট সে স্মল পার্ট, ক্রিকেট ইজ এ বিগ পার্ট, বাট তারও অনেক বড়, দেশকে আগানোর জন্য আরও অনেক জায়গা আছে যেগুলো আমাদের প্রায়োরিটি যায়। তুমি বিচার বিভাগ করেছে, আরও জায়গা, মেম্বার অফ দ্য পার্লামেন্ট হবে, কমিটিজ আছে, অনেক প্রশাসন আছে, এগুলো সব পুলিশ টুলিশ। তো এটার পরে যে ক্রিকেটও থাকবে, কিন্তু আমার মনে হয় যে এগুলো মানে এরা যতদিন থাকবে আমি আশা করব যে আমাদের যে ক্রীড়া উপদেষ্টা আছেন সে রাইট পার্সনের সাথে কথা বলাটা দরকার। সে ক্রিকেট বোর্ডের সাথে কথা বলেছে, খুব ভালো কথা, কারণ যারা আছে কেমনে চালিয়েছেন, বাট তাদের থেকে কিন্তু খুব বেশি ইনপুট তারা পাবে না, বিকজ তারা তো অলরেডি দেয়, যারা তাদের ভার্সনটাই তাদের ভার্সন শুনেছেন, তাদের ভার্সনে যে কতটুকু আমরা আগাতে পারবো বা তারা এতদিন আমরা অনেক এগিয়ে যেতাম। কেন প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপ ডিবেকেলের পর দেয়ার ইজ এ রাইট ফ্রম দুবাইতে যেটা হয়েছিল T20 ওয়ার্ল্ড কাপ, তারপরে 50 ওভার্স ওয়ার্ল্ড কাপ 23-24-এর T20 ওয়ার্ল্ড কাপ, যে এত বাজে, শুধুমাত্র অন ফিল্ড ক্রিকেটের পারফরমেন্স না, অফ দ্য ফিল্ড, বিফোর দ্য টিম ওয়েন্ট টু দ্যাট পার্টিকুলার টুর্নামেন্ট, ওখানে কিন্তু সাকিব তামিম দ্বন্দ্ব, কোচ এখানে ইনফ্লুয়েন্স করেছে, সে বোর্ড প্রেসিডেন্টকে বলেছে, তারপরে যে টিমের মধ্যে যে ঝামেলাগুলা, এগুলো তো আসলে এই মানে সব মিলেই কিন্তু আমাদের ডিবেকেল। এইটার জন্য তদন্ত কমিটি গঠিত হয়েছে, কিন্তু আমরা জানি না যেটা রেজাল্ট কি, মানে কোনোদিন আসে নাই। একবার শুনলাম একটা প্লেয়ারের থাপ্পড় মারছে না ধাক্কা দিছে কোচ, এটা কিন্তু আলোচনা বাইরে চলে গেল। অ্যাট দ্য সেম টাইম এই ছেলেটা কিন্তু তার বাইরেও চলে গেল, টিমের বাইরে, কেউ কোনো কথাও বলছি না আমরা এটা। আমি বলছিলি কি আমি জানি না, হয়তো বা মেরিট ওয়াইজই তার জায়গায় যে পেয়েছে হয়তো বা, কিন্তু এটা আমাদের তদন্ত, আমাদের জানা দরকার যে এক্স্যাক্টলি কি ঘটেছিল এই জিনিসটা। আমরা একদমই শেষের দিকে, আমি একটু ক্রিকেট বোর্ড নিয়ে কথা বলতে চাই, যে এই মুহূর্তে আপনার প্রথম 1, 2, 3 চাওয়া কি কি? আমার প্রথম চাওয়া লিগে যেই কাজগুলো আমরা করছি, একটা টিম মানে ট্রাভেল করছে, এইগুলোতে আমাদের যেগুলোর জন্য সিইও ইজ মোর দেন গুড এনাফ, এন্ড একটু আগে আলোচনা করেছি। আই এম শিওর যত তাড়াতাড়ি সম্ভব কিছু লোক, যেমন মানে আই ডোন্ট মেনশন দ্য নেম, তারপরে বলি ফাইমের মতো লোক আছে বাইরে যারা ক্রিকেট নিয়ে চিন্তা করেন, প্রবাবলি হ্যাজ গিভেন হিজ লাইফ, মানে এইগুলাতে। তারপর সালাউদ্দিন হিজ এ গুড কোচ। আমার কথা লিগিয়ে কোচ মানে শুধু কোচিং না, প্রবাবলি হি হ্যাজ গট এ গুড ব্রেইন। এসব ছেলেবেলে আথার বাইক কমেন্ট্রি করে, এরও আছে বাইরে, মানে অনেক ছেলে আছে বাইরে যারা বুদ্ধি দিতে পারে, যে বুদ্ধিগুলো আমরা সব নেওয়ার দরকার নেই, এগুলো দিতে পারে। সোহানের একটা ইন্টারভিউ দেখেছিলাম গতকাল, অ্যান্ড ইজ সাচ এ ইয়াং বয়, অ্যান্ড হি মেড লট অফ সেন্স। যেমন রিটায়ারমেন্টের পরে প্লেয়ারদের স্পেশালি, বিকজ আমিও বলেছিলাম যে সেলিব্রিটি, ওই ইন্টারভিউতে বলেছিলাম যে সেলিব্রিটি সিনেমা তারা করতে পারে, বিকজ তাদের সিনেমা করবে, এটা করবে, কিন্তু প্লেয়াররা তো তাদের অনেক জিনিস আছে যেটা লিগে তাদের রুটিন মাফিক একটা কাজ করতে হয়, ট্রেনিং আছে, মেন্টাল স্ট্রেংথ বাড়াতে হয়, তার ফিজিক্যাল, এটার সাথে সে কতটুকু পলিটিক্স করতে পারে আমি জানি না। সো এইগুলো আসলে চিন্তা করা দরকার আমার মনে হয়। আর এই মুহূর্তে 1, 2, 3 যেটা বলেছেন আপনি, আমি মনে করি যে তাড়াতাড়ি একটা
আইসিসির কথা বলে আর একটু লোকবল বাড়িয়ে যারা নাই তারা কবে আসবে আমরা জানি না, একটা অ্যাডহকের মতো বানাবে। ডিজলভ করা যাবে কিনা আমি কিন্তু বলতে পারছি না, বিকজ আইসিসি থেকে জানতে হবে, বাট ডিজলভ না করেও কি আরেকটু ইনপুট করা যায় কিনা কিছু সেক্টরে আরো লোকজন নিয়ে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে ফারুক আহমেদ। আমাদের সময় একদমই শেষ, আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন।